এই ইউনূস সাহেব, এই সরকারটা কিন্তু এই ছাত্রদের, এই সমন্বয়কদের সরকার। এটা কিন্তু মানে কোনো রাগঢাকের কোনো ব্যাপার না। এরাই তো ওনাকে নিয়ে আসছে, তাই না? ছাত্ররা দল একটা দল করতেছে মানে কি, মানে সব ছাত্ররা কি মানে এই দল করতেছে নাকি অন্যান্য দল ছাত্ররা করতেছে না? তো বলতে পারে যে এই যে বৈষম্য বিরোধী মানে ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা একটা দল করছেন। আমার ধারণা যে রাষ্ট্র পরিচালনার প্রতি তারা এক ধরনের মোহাচ্ছন্নতা তারা হলো যে ভুগছেন। আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগ এখনো মাঠে নাই, কিন্তু অন্য যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা সংক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা প্রথম হলো যে সরকারের প্রতি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি আস্থা হারাচ্ছে। এই যে প্রধান উপদেষ্টা বলছিলেন যে ছাত্ররা নিজেরা একটি দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে, আহ, প্রধান উপদেষ্টা কাদের কথা বলছিলেন আপনার কাছে মনে হয় সৈয়দ লিটু? জি, অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই আপনাকে আমাকে সংযুক্ত করবার জন্য। সেই সঙ্গে সহ আলোচক যিনি আছেন তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আহ, দেখেন, এইটা মানে খুব মজার একটা ব্যাপার। আমি জিনিসটা মানে আমি যতবারই শুনি ওনার মুখে এই মানে দল গঠন দলের ব্যাপারে কথাটা, আমার কাছে খুব মানে আসলে আমি কষ্ট পাই। কারণ মানে উনি, ওনাকে আসলে বলা উচিত কি জানেন, যদি উনি সৎভাবে কথা বলতে চান, যদি উনি রাজনীতির মধ্যে রাজনীতি না ঢোকান, তাহলে ওনার বলা উচিত যে এই সরকার একটা দল করছে। আপনি মানে বাহ্যিকভাবে মানেন বা না মানেন, এই ইউনূস সাহেব, এই সরকারটা কিন্তু এই ছাত্রদের, এই সমন্বয়কদের সরকার। এটা কিন্তু মানে কোনো রাগঢাকের কোনো ব্যাপার না। এরাই তো ওনাকে নিয়ে আসছে, তাই না? তারপরে মানে তারা তাকে নিয়ে আসছে। উনি নিজে এসে বলেছেন যে আমাকে তারা ডেকে এনেছে, আমি 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 তাদের ডাকে এসেছি। তো আসলে এই সরকারটা, এই ইউনূস সরকারটাই তো তাদের সরকার। তো এই উপদেষ্টারা, যে তিনজন উপদেষ্টা ছাত্র আছেন, তারা যদি না থাকেন তারপরেও কিন্তু এই সরকারটা তাদের সরকার। আর এখানে দেখেন কতগুলো পার্ট আছে, দেখেন মানে মানে এই জিনিসগুলো খুব মানে আসলে কষ্টদায়ক। ছাত্ররা একটা দল করতেছে মানে কি? ধরেন বিএনপির ছাত্র সংগঠন আছে, ছাত্র দল। জামাতের ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির, তারা ছাত্র না? অন্য ছাত্ররা অন্য দল করে না? মানে ছাত্ররা দল মানে একটা দল করতেছে মানে কি, মানে সব ছাত্ররা কি মানে এই দল করতেছে নাকি অন্যান্য দল ছাত্ররা করতেছে না? তো বলতে পারে যে এই যে বৈষম্য বিরোধী মানে ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা একটা দল করছেন। মানে মানে কথা হয়তো ঘুরালে ঘুরানো যায়, কিন্তু কিছু বিষয় আছে বড় জায়গা থেকে স্পষ্ট করে বলতে হয়। এইটা একটা জিনিস, এটা ছাত্রদের দল না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিলেন তাদের একটা দল। আর এইটা এই সরকারের একটা দল। মানে ব্যাপারটা একদম পরিষ্কার। ওই যে মানে ধরেন আগে যখন এরশাদ সাহেব যেভাবে দল করেছেন, জিয়াউর রহমান তার আগে যেভাবে দল করেছেন, সেই সব দলের মধ্যে সেটা হচ্ছে, কারণ সেটা দলের মধ্যে একদম সততা ছিল। মানে সেটা আপনি গণতান্ত্রিকভাবে না মানতে পারেন, কিন্তু সেটা এক প্রকাশ্য একটা ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, উনি ক্ষমতায় থেকে দল করেছেন, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব ক্ষমতায় থেকে দল করেছেন, তারা বলেছেন যে এটা আমাদের দল। আমরা বাইরে থেকে তখন যারা ছিলেন অন্যান্য রাজনীতিবিদেরা, তারা সমালোচনা করেছেন, এটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে, এভাবে করা যাবে না, যাবে না, যা হোক বলতে পেরেছে যে এইটা এটা ঘটতেছে, এটা সরকার তাদেরকে সরাসরি তাদের দল বলে তারা এটা এটা করতেছে। এইগুলো মানুষ বলতে পেরেছে, সমালোচনা করতে পেরেছে। কিন্তু এখন যেটা হচ্ছে না, তাদের চতুরতা ভাই। উনি বলছেন যে ছাত্ররা একটা দল করছেন। আপনি তো ওদের অংশ, আপনি কেন বলছেন না আমরা একটা দল করছি? এটা কেমন? আপনি মানে নিজেকে পরিষ্কার রাখতেছেন নাকি? আর ওরা একটা দল করতেছে, আপনি কিছু জানেন টানেন না, ব্যাপারটা এরকম নাকি? তো তার মানে কি, ওই যে ছাত্ররা যখন কোনো এরা এরা- এই যে ছাত্ররা বলতে কি, ছাত্ররা তো না, এই যে মানে মানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এরা ওই যে নাগরিক কমিটি করেছে, সবাই মিলে, এরা তো সবাই একই। তো এরা যখন একটা দল করবে, তখন আমরা তো সমালোচনা করতে পারবো না, বা একটা ভুল করলে বলতে পারবো না, কাকে বলবো? এই সরকার তো নিজেকে একেবারে নিউট্রাল বানায় রাখছে। আসলে তো তা না, উনি তো এদের এদের একটা অংশ। ওনাকে বলা উচিত ছিল যে এই আমি ছাত্রদের, আমি যাদের ডাকে আসছি, তারা একটা দল করছে, আমরা সবাই মিলে এই দলটাকে গুছায় তুলবো, অথবা এই দলটাকে বড় করবো, অথবা এই দলটা খুব কি বলে রাজনৈতিক দল ব্যক্তিদের বা সংগঠনগুলো যে ভুল ভ্রান্তি আছে সেগুলো এই দলে থাকবে না। উনি এই পক্ষটা নিলেই পারতেন। উনি কিন্তু এখানে যে চাতুরটা তারা করলেন, এটা আমরা মানে আমাদের এটা
এক্সপেক্টেড না, আমরা এটাতে কষ্ট পেয়েছি ওনার কাছে। জি। ওনাকে প্রকাশ্য হওয়া উচিত, ওনাকে বলা উচিত যে এই দলটা এই সরকার করছে, তাহলে আমরা মানে তাকে নিতেও পারবো। দল যতই হোক তাতে কোনো ক্ষতি তো নেই। দল উনি করেছেন, উনি করছেন, উনি সামনে থাকুক বা না থাকুক। আচ্ছা বলেন তো, ধরেন এই যে নাহিদ ইসলাম যদি এই দলের সদস্য সচিব হয় এবং সে যদি মানে এই দলে মানে উপদেষ্টা না হিসাবেও থাকে, তাহলে কি লাভ হবে? আপনার যে ধরেন ওই যে হাসানাত বলেন বা সার্জিস বলেন, এই যে অন্যান্য আরো যারা যারা আছে, এই সব বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের অন্যান্য যেসব নেতারা, তারা যারা এই মানে এসে নেই, সরকারে নেই, তারা কি বাইরে যথেষ্ট প্রভাবশালী না? তাদের কথা কি সরকার চলছে না? হাসানাত যে কটা আন্দোলন ওরা রাস্তায় করেছে, এই যে মানে আপনার সেই রাষ্ট্রপতি কথা বলেন, এই যে মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাদেরকে বহিষ্কার, অব্যাহতি, যা যা বিষয়গুলো যেগুলো তারা বলে সেগুলো তো সরকার করেছে, তাই না? তো কেউ সরকারের তারা মানে উপদেষ্টা যারা আছেন তারাও সরকারের লোক, আবার যারা এদের মানে এই গ্রুপ, তারা সবাই সরকারেরই লোক। এখানে কে বরঞ্চ হয় কি, আমার কাছে মনে হয় তারা উপদেষ্টা আছে থাকুক, বরং তাদেরকে সবাইকে নিয়েই আপনি বলেন যে হ্যাঁ এটা মানে সরকার একটা নতুন দল করতে চায়, যে দলটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভুলভ্রান্তি মানে শুদ্ধে নিয়ে একটা কল্যাণমুখী দল হবে, জি। এরকম একটা সৈয়দ লিটু, জি আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু তানভীর হোসেন আপনার কাছে আসি। সৈয়দ লিটু যেমনটা বলছিলেন, আমি যে প্রসঙ্গটা আসলে তুলেছিলাম সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকারে বলেছেন যে ছাত্ররা নিজেরা একটি দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে, এবং তিনি বলছিলেন এই প্রসঙ্গে কাদের এই রাজনৈতিক দল, আমি প্রশ্ন রেখেছিলাম কারা তারা, এবং পরবর্তীতে সৈয়দ লিটু যে বক্তব্য দিলেন সেখান থেকে আমি আপনাকে তার বক্তব্য ধরে একটু প্রশ্ন করি। সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কি দল গঠন করছে, বিষয়টা কি এরকম? এবং তিনি যেমনটা বলছিলেন এই যে হাসনাত, সার্জিস অথবা অন্যান্য সমন্বয়ক অথবা অন্য কারো কথায় কি সরকার চলছে কিনা, এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ টিবিএন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেক ভালো একটা প্রশ্ন। এটা অনেক আসলে যেটা সৈয়দ লিটু ভাই যেটা বলছিলেন, এটা সত্যি একটা ফানি সিচুয়েশন। এই কারণেই যে এটা প্রথম থেকে যদি আপনি একটু ধারাবাহিকভাবে বিষয়গুলোকে দেখার চেষ্টা করেন, প্রথমে তারা এসে বললেন যে একটা মেটিকুলাসলি প্ল্যান করে সবকিছু হয়েছে। তারপরে তারা বললেন যে না, কোনো কিছু আমরা আসলে মেটিকুলাস প্ল্যান ছিল না, সবাই একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হয়েছে। তারপর তারা বললেন যে আপনার হলো এক নাগরিক কমিটি জনগণের চাওয়া পাওয়ার বিষয় নিয়ে তারা একটা প্রেসার গ্রুপ হিসেবে তারা কাজ করবে, সেখান থেকে তারা এখন নিজেরাই আবার একটা দল গঠন করবে। তো এটা সময়ের সাথে সাথে তাদের অবস্থান বদলাচ্ছে। সময়ের সাথে সাথে তাদের যে আমার ধারণা যে রাষ্ট্র পরিচালনার প্রতি তারা এক ধরনের মোহাচ্ছন্নতা তারা হলো যে ভুগছেন, তারা সেই মোহ থেকে বেরিয়ে আসতে পারছেন না। যদি নৈতিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে হয়তো আমাদেরকে এটা বলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছু সংস্কার প্রস্তাবনা উত্থাপন করবেন এবং সেগুলোকে তারা এগিয়ে নিয়ে তারা একটা রাজনৈতিক সরকারের হাতে তারা ক্ষমতা তুলে দিবেন নির্বাচনের মাধ্যমে। সো তারা তাদের কিন্তু মূল যে দায়িত্বটা ছিল, জনগণ যেটা বিশ্বাস করেন যে তারা একটা ভালো নির্বাচন জনগণকে উপহার দিবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবেন তারা হয়তো ভবিষ্যতে সেই সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবেন। জনগণ হয়তো এটাই বিশ্বাস করে, কিংবা জনগণের আন্ডারস্ট্যান্ডিং যেটা একটা মাস আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা অনেকটা এরকম। তো সেখান থেকে এখানে একটা বৈচিত্র্যের বিষয় যেটা সেটা হলো যে এখনকার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যেটা করেন, তিনি ইন্টারভিউ গুলো দেন হলো দেশের বাইরের, এবং ওনার যিনি প্রেস সচিব আছেন তিনি হলো লোকাল জার্নালিস্টদেরকে সামলান। আর ভবিষ্যতে কি হবে এটা ধরেন ওহী নাজিল হয় আপনার হলো যে বিদেশে, তো বিদেশে যখন ওহীগুলো নাজিল হয় তিনি যখন বিদেশে গুলো বলেন তারপরে সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং উনি কথা বলেন। বেশিরভাগ ইন্টারভিউ গুলো দেন হলো ইংরেজিতে। ইংরেজির একটা বড় সুবিধা আছে, টেকনিক্যাল কমিউনিকেশনের সুবিধা যেটা সেটা হলো যে আপনি এটাকে নানাভাবে আপনি হলো ভাষান্তর রূপান্তর করতে পারবেন। সো এই সুবিধাগুলো তারা টেকনিক্যালি নিচ্ছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে
যারা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগ এখনো মাঠে নাই, কিন্তু অন্য যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা সংক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা প্রথম হলো যে সরকারের প্রতি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি আস্থা হারাচ্ছে এবং তারা একটা শঙ্কায় ভুগছে যে যে কোনো ভাবে এই সরকার হয়তো একটা দীর্ঘমেয়াদী বন্দোবস্তের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এবং যদি দীর্ঘমেয়াদী বন্দোবস্তের দিকে যাওয়ার চেষ্টা করেন, তাহলে যারা ক্ষমতার দাবিদার বা যারা ভাবছেন যে তারা ভোটের মাধ্যমে তারা হলো যে নির্বাচনে আসবেন, তো তাদের জন্য এটা একটা অশনি সংকেত এবং একই সাথে জাতির জন্য একটা অশনি সংকেত। কারণ হলো যে লিটু ভাই যেটা বলছিলেন যে জিয়াউর রহমান যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, এরশাদ সাহেব যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, কিংবা এর মাঝখানে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠা হয়েছিল, অনেকগুলো দল প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এখনকার সময় তখনকার সময় কিন্তু খুবই আলাদা। তখনকার যে যোগাযোগ ব্যবস্থা ছিল, তখনকার যে মিডিয়া ছিল, এখন কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ার যুগ এবং মানুষ কিন্তু প্রত্যেকটা বিষয় খুব ভালো করে জানেন। তো আমার কাছে মনে হয় যে আমি যেটা ভয় পাচ্ছি যে এটা জাতি হিসেবে আমাদেরকে হয়তো একটা বড় মূল্য দিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।